আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সদা সর্বদা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনাই রইল সকলের প্রতি। তো আমি বড় মুরগিগুলোকে ছেড়ে পালন করি না আবদ্ধ অবস্থাতে পালন করি, এই প্রশ্নটা অনেকেই করেছেন। আর মুরগি ছেড়ে পালন করলে ভালো না আবদ্ধ অবস্থাতে পালন করলে ভালো, এই বিষয়টাও অনেকেই জানতে চেয়েছেন। তো আসলে মুরগি আপনারা যেভাবে পারেন সেভাবে পালন করতে পারেন, তবে আমার মতে যে আবদ্ধ অবস্থাতে পালন করলে সেক্ষেত্রে খাবার খরচটা একটু বেশি আসে, আর যদি ছেড়ে পালন করেন সেই ক্ষেত্রে খাবার খরচটা কম আসে। তো আমি যে কাজটা করি সেটা হচ্ছে যে মুরগিগুলাকে আমি বড় মুরগিগুলাকে যখন বৃষ্টি হয়, অতিরিক্ত বৃষ্টি হয়, সেই সময়ে আমি কিন্তু এদেরকে আবদ্ধ অবস্থাতে রেখে দিই, এবং যখন বৃষ্টি সরে যায় তখন এদেরকে খাবার দেওয়ার চেষ্টা করি। বৃষ্টির পানিতে ভিজলে কিন্তু এদের ঠান্ডা লাগার ভয় থাকে। আর অনেকেই হয়তো বলতে পারেন যে হাঁস মুরগি তো ছেড়েই পালন করা হয়, ঠান্ডা তো লাগে না। তো একদিনে কিন্তু একটা জিনিস হয় না। তো অতিরিক্ত বৃষ্টি যখন হবে, দেখা যাচ্ছে এক আধ দিন হালকা বৃষ্টিতে ভিজলে সেটা আলাদা হিসাব, কিন্তু যখন অতিরিক্ত বৃষ্টি হবে সেই মুহূর্তে যদি মুরগিগুলা ভিজে, তাহলে কিন্তু মুরগিগুলো অবশ্যই ঠান্ডা সর্দি কাশি লেগে যাবে। তো এই কারণের জন্য আমি বেশিরভাগ টাইমই কিন্তু আমি মুরগিগুলাকে আবদ্ধ অবস্থাতে রেখে দিই। আর ছোট মুরগিগুলাকে আমি সবসময়ের জন্য আবদ্ধ রাখি, যতক্ষণ না মুরগিগুলা একটু বড় হয় ততক্ষণ পর্যন্ত আমি মুরগিগুলাকে কিন্তু ছাড়ি না। তো ছোট অবস্থাতে ছেড়ে দিলে যে কাজটা হয় সেটা হচ্ছে আমাদের এখানে বেজি এবং বিড়ালের অনেক উৎপাত, এগুলা নিয়ে যাওয়ার ভয় থাকে, যার কারণের জন্য ছাড়া হয় না। তো এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এরকম সাইজ যখন হয়, এই অবস্থাতে কিন্তু আমি বাচ্চাগুলা ছাড়ি, আর এর আগ পর্যন্ত আমি সবসময়ের জন্য কিন্তু আবদ্ধ অবস্থাতে রাখি। তো এই যে মুরগিগুলা যেহেতু আবদ্ধ অবস্থাতে বাচ্চাগুলা রাখার পরে আমি যখন ছাড়ি, তখন হচ্ছে যে এই বড় হলে, তো যখন আমাদের এদিকে যেহেতু আবাদি জমিগুলা বেশি আছে, তো কিছু কিছু সময় আছে আমাদেরকে আবদ্ধ অবস্থাতে রাখতে হয়, না রাখলে সেই টাইমটাতে দেখা যাচ্ছে যে আমাদের মুরগিগুলা শিয়ালে নিয়ে যায়। তো অলরেডি কিন্তু আমার অনেকগুলা মুরগি শিয়ালে নিয়ে গেছে। তো এই কারণের জন্য একটু কম ছাড়া হয়, আর যখন শুকনোর সময় হয় ওই টাইমটাতে একটু বেশি ছেড়ে দেওয়া হয়। তো আপনারা ছেড়ে পালন করতে পারলে পরে দেখা যাচ্ছে আপনাদের খাবার খরচটা একটু কম আসবে। আর যদি আবদ্ধ অবস্থাতে পালন করেন সেক্ষেত্রে মুরগিগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে, কিন্তু খাবার খরচটা একটু বেশিই আসবে। এই কারণ এখন এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার যে আপনারা ছেড়ে পালন করবেন না আবদ্ধ অবস্থাতে পালন করবেন। তবে প্রতি মাসে নিয়ম করে মুরগির যে ভ্যাকসিনগুলো আছে, অর্থাৎ ছোট অবস্থাতে BCR DBর ভ্যাকসিনগুলা 5 থেকে 7 দিন বয়সে, এবং আপনার 21 দিন বয়সে হচ্ছে একটা BCR DBর বুস্টার ডোজ। আর এছাড়া হচ্ছে আপনার বড় যে মুরগিগুলা, এই মুরগিগুলাকে আপনারা দিবেন রানীক্ষেতের ভ্যাকসিন। রানীক্ষেতের ভ্যাকসিনগুলো 2 থেকে 3 মাস এর মধ্যেই দেওয়ার চেষ্টা করবেন, 2 মাস অথবা 3 মাস পর পর দেওয়ার চেষ্টা করবেন। তো মাশাআল্লাহ এইভাবে যদি ভ্যাকসিনগুলো দেয়া থাকে তাহলে কিন্তু মুরগিগুলা দেখা যাচ্ছে যে রোগবালাই কম হয়। আর যদিও কোনো ধরনের কোনো অসুখ বাসা বাঁধে, সেক্ষেত্রে হালকা চিকিৎসা দিলে কিন্তু মুরগিগুলা বেঁচে যায়। আর এছাড়া ভ্যাকসিন ছাড়া যারা মুরগিগুলা পালন করতে চাচ্ছেন তারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে প্রতি মাসে নিয়ম করে আপনারা রেনামাইসিন দিবেন। আর যদি রেনামাইসিন না দেন তাহলে অ্যামক্সিসিলিন সিভেট ওষুধটা দিবেন। আর রেনামাইসিন দিলে পরে আপনারা 15 দিন অন্তর দিতে পারেন বা মাসে একবারও দিতে পারেন। আর সাধারণত যদি ঠান্ডা কাশি লেগে থাকে তাহলে সেই ক্ষেত্রে মানুষের খাবারের যে ওষুধটা আছে, ঘরে থাকা যে ওষুধ, ঠান্ডার ওষুধ এবং জ্বরের ওষুধ, যদি ঠান্ডা জ্বর এসে থাকে তাহলে সেই ওষুধটা আপনারা দিতে পারেন। তাতে করে কিন্তু আপনাদের অল্প খরচে কিন্তু মুরগিগুলা সুস্থ হয়ে যাবে। তো মাশাআল্লাহ আমি সাধারণত কম ওষুধেই মুরগিগুলা পালন করার চেষ্টা করি, হাঁস মুরগি, কারণ বেশি ওষুধ দিলে সেই ক্ষেত্রে পরবর্তীতে যদি রোগ আক্রান্ত হয় তাহলে কিন্তু আসলে ওই টাইমে মুরগিগুলা চিকিৎসা দিলে বাঁচানো কষ্ট হয়ে যায়। তো আপনারা যে কাজটা করবেন, যদি আবদ্ধ অবস্থায় পালন করেন আর ছেড়ে দিয়ে পালন করেন, যেটাই করেন না কেন, আপনারা মুরগিকে প্রতি মাসে নিয়ম করে ওষুধ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আল্লাহর রহমতে আপনাদের মুরগিগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে।